মাটন বা চিকেন তো অনেক খেয়েছেন, কিন্তু সয়াবিন যদি এইভাবে রান্না করা হয় তবে এর স্বাদ মুখে লেগে থাকার মতো। আজ বানাচ্ছি সয়াবিন কারি। প্রথমে আমি এখানে 1 বাটি গরম জলে 1 চামচ লবণ দিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সয়াবিনের সাইজগুলো দেখে ভয় পাবেন না, এগুলো অ্যাকচুয়ালি জয় জগন্নাথের দেশ থেকে আনা, মানে আমাদের পুরী থেকে আনা। আমার দিদি ভাই সেখানে বেড়াতে গেছিলো এবং সেখান থেকে এই সয়াবিন আমার জন্য নিয়ে আসে। এবার যাই হোক, এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি 4 ফালি করে কেটে নেব। বেশি ছোট ছোট রাখবো না, যেহেতু বলেছি এটা আমি মাংস স্টাইলে করছি, তাই এটা আমি 4 ফালি করে কেটে নিলাম। নিয়েই আমি জলের মধ্যে রেখে দিলাম। নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেব। নিয়ে নিচ্ছি একটা লাল টুকটুকে টমেটো, এবং টমেটোগুলোকে এবার আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। জানেন তো, আমাদের বাঙালি ঘরে ছোটোবেলায় বাবা মারা বাচ্চাদেরকে মাংসের বদলে এই সয়াবিনকেই মাংস বলে চালিয়ে দেয়, আমরাও করি। তো এবার এখানে নিয়ে নিয়েছি 1 বাটির মতো আদা রসুন পেস্ট এবং 3-4টে কাঁচা লঙ্কা কুচি। সয়াবিনগুলোকে ভালোভাবে জল নিংড়ে নিতে হবে। নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল এবং সেটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে কুচিয়ে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিব সামান্য হলুদ এবং সামান্য লবণ, তাতে ভালো রং আসবে। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো। এবারে এগুলোকে হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে অন্য বাটিতে তুলে নেব এবং সেই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চিমটে গোটা জিরে, একটা তেজপাতা, 2টো এলাচ এবং 2টো দারচিনি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটা মিষ্টি স্বাদের জন্য দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। এবারে ভালো করে এটাকে আমি ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা আমার যেহেতু আগেকার পেস্ট, এর মধ্যে আমার অলরেডি লঙ্কাও পেস্ট করা ছিল, তাই এখানে আমি বেশি লঙ্কা দিলাম না, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো। এবারে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। ঢাকা খুলে দেখেছি মোটামুটি আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দিয়ে এবারে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। 5-10 মিনিট ঢাকার পরেই এটা আমার অলমোস্ট কষানো রেডি, আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর এবার আমি দিয়ে দেবো আরেকটু জল আর দিয়ে দিলাম আমার ভেজে রাখা সয়াবিনগুলো। ব্যাস, এবারে 5-6 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই জলটা টেনে নেবে আর হয়ে যাবে আমাদের সয়াবিন কারি রেডি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল সয়াবিন কারি। এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এরকম আরও দারুণ দারুণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।